এ কি হলো হুমায়ুন কবিরের? কথা শুনে মনে হবে এক অন্য হুমায়ুন, যে হুমায়ুনের মুখে থাকতো হিন্দুদের শাসানির চমকানির কথা। মাত্র 2 ঘন্টা সময় নেব, নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করাতে পারে। সেই হুমায়ুন কবিরের মুখে এ কি শুনি? হিন্দু তোষণ ভরা মঞ্চ থেকে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতেও কুণ্ঠাবোধ করলেন না তিনি। তবে কি তিনি সারমর্ম বুঝে গেছেন? শুধুমাত্র সংখ্যালঘু ভোট দিয়ে সরকার গড়া যাবে না, তাই হিন্দু সম্প্রদায়ের মানুষের সমর্থন প্রয়োজন। তাই কি তিনি সময় থাকতে হিন্দুদের বার্তা দিলেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? নাকি তিনি সেকুলার বা ধর্মনিরপেক্ষতার ইমেজ তৈরি করতে চাইছেন? সেসব কথা পরে আলোচনা হবে। আগে ভালো করে শুনুন মুর্শিদাবাদের রেজিনগরের মঞ্চ থেকে তিনি কি বলছেন হিন্দুদের উদ্দেশ্যে। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। আমি প্রকাশ্য 1 মে 2024 সন্ধ্যা 7টায় যে কথা বলেছিলাম, সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। অনেক হিন্দু ভাইরা মনে করে যে আমি হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী। ভোটে জেতার আগেই যেন শপথ নিয়ে ফেললেন, নিজেকে পাল্টানোর শপথ। অতীতে হিন্দু বিরোধী যেসব মন্তব্য করেছিলেন সেই সব ভুলে তিনি গায়ে ধর্মনিরপেক্ষতার চাদর চড়িয়ে নিলেন। রাজনীতির হাওয়ায় যে কি কি বদলাতে পারে তা হুমায়ুন কবিরদের মতো রাজনীতিবিদদের না দেখলে বোঝার উপায় নেই। যদিও এই সব কিছুর জন্য হুমায়ুন কবির দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তখন হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক ছিলেন, তৃণমূল সুপ্রিমো বলেছেন বলে কথা। আর সেই কথা তিনি কি ফেলতে পারেন? তাই নাকি? যদি একটু পরিষ্কার করে বলি তাহলে ঘটনাটি ঠিক এই রকম, যার ব্যাখ্যা হুমায়ুন কবির দিয়েছেন। ইউসুফ পাঠানকে জেতাতে নাকি তিনি এইসব ফাউল টক করেছিলেন, কিন্তু একজন বিধায়ক হয়ে অন্তত মুখে লাগাম টানাটা জরুরি। কথায় আছে না, মুখের কথা আর হাতের ঢিল একবার ফসকে গেলে আর ফেরানোর উপায় থাকে না। দেরিতে হলেও হুমায়ুন সাহেবের বোধোদয় হয়েছে ভেবে আপনার ভালো লাগতেই পারে। এই যেমনটা বাবরি মসজিদ করার চ্যালেঞ্জ নিয়েও রাম মন্দির করাতে তার কোনো আপত্তি নেই বলেই সম্প্রতি মন্তব্য করেছেন হুমায়ুন কবির। শুধু আপত্তি নয়, বাবরি মসজিদের ট্রাস্টি সেই মন্দির তৈরিতে সাহায্য করবে বলে বার্তাও দেন তিনি। আমার যদি কোনো সাহায্য তারা প্রার্থনা করে যে রাম মন্দির করার ক্ষেত্রে, আমি নিশ্চয় করব, আমার ট্রাস্টই করবে। শুনলেন তো, হিন্দুদের কাছে ক্ষমা, রাম মন্দির তৈরি, এই ধর্মনিরপেক্ষ কথা বলে কি বোঝাতে চাইছেন হুমায়ুন সাহেব? এখানেই শেষ নয়, বারবার তার মুখে যে সংখ্যালঘু ভাইদের কথা শোনা যায় সেটা শুধু তার ধর্ম ভাইরা নন। এদিন মঞ্চ থেকে সংখ্যালঘু শব্দের মর্মার্থ বুঝিয়ে দিয়েছেন তিনি। সংখ্যালঘু মানে সব সম্প্রদায়ের সংখ্যালঘুদের কথা নাকি তিনি বোঝাতে চেয়েছেন। তার কথায় মুসলমানরা সর্বদা ধর্মনিরপেক্ষ, তার প্রমাণ বারবার মুর্শিদাবাদ দিয়ে এসেছে। তাই মুসলমান ভোটে কখনো কংগ্রেসের প্রণব মুখোপাধ্যায়, আরএসপি ত্রিদীপ ভট্টাচার্য থেকে ননী গোপালের মতো প্রার্থীরা সাংসদ হয়েছেন এই মুর্শিদাবাদ থেকেই। অতএব যত দিন যাচ্ছে জেউপি যেন সাবালক হচ্ছে। এবার সংখ্যালঘুর চাদর ত্যাগ করে ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে নিজের ইমেজ পরিষ্কার রাখতে চাইছেন হুমায়ুন কবির।